গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সকালটা শুরু করলাম গাছের পরিচর্যা দিয়ে। সকাল সকাল দুজনে মিলে গাছ লাগাতে বসেছি। কালকে নার্সারি থেকে দুটো গাছ কিনে এনেছি। একটা এনেছি জবা ফুলের গাছ আর একটা স্পাইডার প্ল্যান্ট এনেছি। আমার এই স্পাইডার প্ল্যান্টটা তো একরকম ভেরিয়েন্ট, আর একটা অন্য ভেরিয়েন্টের স্পাইডার প্ল্যান্ট এনেছি। আর এই যে দুটো বোগেনভেলিয়ার চারা বেরিয়েছে। তবে দুঃখের বিষয়, আমার যে বড় একটা বোগেনভেলিয়ার গাছ আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম, যেটাতে বেশ দুবার ফুলও ফুটেছে, আপনাদের সাথে ব্লগে শেয়ারও করেছি, তবে সেই বোগেনভেলিয়াটা কিছু কারণবশত মারা গেছে। আসলে ওই গাছের গোড়াটা না পচে গেছিল। তো কিছু ভুলের কারণেই সেটা হয়েছে। প্রথম দিকে গাছ লাগানো সম্পর্কে আমার সেরকম জ্ঞান ছিল না। আস্তে আস্তে আমি জ্ঞান সঞ্চয় করছি, আস্তে আস্তে সবটা বুঝতে পারছি। তো কিছু ভুলের কারণেই ওই গাছের গোড়াটা পচে যাওয়ায় গাছটা মরে গেছে। তো ওই গাছের গোড়ার পাশ দিয়েই দুটো চারা বেরিয়েছে। মাদার গাছটা তো মরে গেছে, তাই ওই চারা দুটোকেই এখন আপাতত কোথাও লাগিয়ে দেব। এদিকে আমার এই স্পাইডার প্ল্যান্টটাকে আমি এখন অন্য জায়গায় বসিয়ে দিলাম। আসলে আজকে নতুন করে সব গাছগুলোর জন্য মাটি তৈরি করছি। এদিকে এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, এটাকেও অন্য একটা টবে বসাবো। আসলে এগুলোকে রিপোর্টিং করছি, তার কারণ হচ্ছে এর আগে যে গাছগুলো লাগানো হয়েছে সেই মাটিগুলো না ঠিকঠাক তৈরি করা ছিল না। এবারে আমরা ঠিকঠাকভাবে মাটি তৈরি করে সব গাছগুলো বসাচ্ছি। তো গাছ বসানোর জন্য এদিকে একটুখানি ওই বালি কুচি দিয়ে দিলাম টবের ভিতরে। তারপর ওই যে নারকেলের যে ছোবড়াগুলো হয় ওগুলো একটু দিয়ে দিচ্ছি। এটাতে মানি প্ল্যান্ট বসাবো। এরপরে যে মাটিটা তৈরি করে রেখেছি, একটু গোবর সার, মাটি আর বালি, এই তিনটে মিশিয়ে আমরা এই মিডিয়াটা তৈরি করেছি। আর তার সাথে একটু কোকোপিট তৈরি করেছি আমি বাড়িতেই। কেনা কোকোপিটগুলো আনলে ভালো হয়, বাড়িতে তৈরি করতে একটু খাটনি হয়ে যায়। তবুও আমি বাড়িতেই প্রথমবার কোকোপিট তৈরি করলাম। আসলে ওই যে ইনডোর প্ল্যান্টে একটু কোকোপিট লাগে, বিশেষ করে মানি প্ল্যান্টে। তো মানি প্ল্যান্টের জন্যই আমি অল্প করে বাড়িতে কোকোপিট তৈরি করে নিয়েছি। তো মানি প্ল্যান্টের জন্য এখন মাটিটা তৈরি করছি। ঠিকঠাকভাবে মাটি তৈরি করে এবার গাছগুলোকে রিপোর্টিং করা হলো। এই যে জবা গাছটি দেখছেন, এটা কালকেই নিয়ে এসেছি। আর কালকে ফুলটা বেশ সুন্দর ফুটেছিল। বাড়িতে আনার পর আজকে দেখছি ফুলটা একদম নেতিয়ে গেছে। যাই হোক, ওই ফুলটা হয়তো আর গাছে থাকবে না। তো এইটা জবার কালারটা আপনাদের সাথে শেয়ার করব যখন আবার একটা নতুন ফুল ফুটবে তখন। এদিকে বোগেনভেলিয়ার যে চারা দুটো ছিল সে দুটো এটার মধ্যে আপাতত লাগিয়ে দিয়েছি। দেখা যাক যখন বড় হবে তখন আবার রিপোর্টিং করে দেব। আজকে সকাল থেকে আমার প্রচুর সময় চলে গেছে ওই গাছ লাগানোর কাজে। আসলে ওই গাছের মাটিগুলো তৈরি করা, নতুন করে আবার গাছগুলো বসানো, এতে না প্রচণ্ড সময় লাগে। যদিও আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে, তবুও সকাল থেকে অনেকটা সময় চলে গেছে। আজ আর রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভীষণ তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না করেছি। তো এখন আমি চলে এসেছি ঘর গোছাতে। আজকে আমার দুজন ভীষণ প্রিয় মানুষ আসবে, তো সেই জন্য ভাবলাম বেডরুমটাকে একটু ডাস্টিং করে নিই, ক্লিনিং করে নিই, আর একটু সাথে গুছিয়ে নিই। বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছি। এবার ঘরের ফার্নিচারগুলোকে একটু মুছে নেব, কারণ ওই দু একদিন পর পরই দেখছি ধুলো পড়ে যাচ্ছে, মাঝে মধ্যে না মুছলে হচ্ছে না। তো আজকে আসবে আমার মা আর বোন। বোনের তো এখন কলকাতাতে চাকরির ট্রেনিং চলছে, তো ও কলকাতা থেকে আসবে। আসলে কৃষ্ণনগরে ওর ভীষণ একটা দরকার, সেই কারণে ও আসছে। আর ও যেহেতু বাড়িতে যাবে না, আমাদের বাড়িতেই কৃষ্ণনগর থেকে আসবে, আর আগামীকাল ও আবার কলকাতাতে ফিরে যাবে। সেই জন্য মা এখানে আসছে ওর সাথে দেখা করবে বলে। আসলে বাড়িতে যাবে না তো, তাই মা একটু ওর সাথে দেখা করতে পারবে বলে আমাদের বাড়িতেই চলে আসছে মা। তো ওদের দুজনের কাজ ছেড়ে আস্তে আস্তে হয়তো অনেকটা বেলাও হয়ে যাবে। আর আমার ঘরে যতগুলো ফার্নিচার আছে সব থেকে ধুলো পড়ে এটাতে, জানেন। আমি আজকে ঝাড়ছি, আজকে পরিষ্কার করছি, কালকেই দেখবো আবার ধুলো পড়ে গেছে। মানে প্রত্যেক দিন মুছলে ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন তো সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে করলাম, আবার 2-4 দিন পরে আবার ভালো করে ডাস্টিং করে দিতে হবে। তো এখানে ওই যে স্পাইডার প্ল্যান্টটা কালকে নিয়ে এসেছি, ওটাকে রাখলাম। স্পাইডার প্ল্যান্টটার জন্য প্লাস্টিক টবটা কিনে এনেছি, যেহেতু আমি এবার ঘরে রাখছি। আমার বেশ অনেক দিন ধরেই শখ যে একটা স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখবো।
আর এই ভেরিয়েন্টের স্পাইডার প্ল্যান্টটা না বেশ ঝোপালো হয়, দেখতে বেশ ভালো লাগে। তবে গতকালকে নার্সারি থেকে আমি শুনে আসলাম যে এই স্পাইডার প্ল্যান্টগুলোর যে বেবি প্ল্যান্ট হয় সেটা হতে বেশ নাকি সময় লাগে, মানে গাছটার অনেকটা বয়স হয় তারপরে ওই বেবি প্ল্যান্টগুলো পাতা থেকে বের হয়। তো এই গাছটা তো একদম ছোট, হয়তো অনেকটা সময় লাগবে। ইচ্ছে আছে ঘরে আরও বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রাখার, তবে একবারে তো আমাদের পক্ষে কেনা সম্ভব না, তাই আস্তে আস্তে একটা একটা করে গাছ কিনছি। আজকে মোটামুটি বেশ কিছু গাছ রিপোর্টিং করেছি, তবে দুটো গাছ বাকি আছে রিপোর্টিং করা, তো ওগুলো করতে হবে, হয়তো দুদিন পরেই করব। কারণ আমরা যখন নার্সারি থেকে ওই গাছগুলো কিনে এনেছিলাম তখন নার্সারির যে মাটিটা সেটা কিন্তু গাছের শেকড় থেকে ছাড়ানো হয়নি, মানে ওই মাটি শুদ্ধই আমরা গাছটা বসিয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের বড় ভুল হয়েছিল, যেটা এখন বুঝতে পেরেছি। তো কী করতে হয়, নার্সারি থেকে গাছগুলো কিনে আনার পরে মাটিগুলো ছাড়িয়ে শিকড়গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তারপরে মাটি তৈরি করে গাছটা বসাতে হয়। তা না হলে নার্সারি থেকে যে মাটিগুলো দেয় ওগুলো না ভীষণভাবে জল জমিয়ে রাখে, যে কারণে গাছের গোড়াটা সহজে পচে যায়। সেই জন্যই আর কি নতুন করে মাটি তৈরি করে তবে গাছ বসাতে হয়। তবে এই গাছ লাগানো সম্পর্কে তো আমার এসব জ্ঞান আগে ছিল না, আস্তে আস্তে সেই জ্ঞানগুলো সঞ্চয় করছি। সবাই সব কিছুতে একবারে শিখে যায় না, তো একটু একটু করে শিখছি আর কি। তবে কি বলুন তো, কোনো কিছুর প্রতি যদি ভালোবাসা থাকে আপনার, তাহলে একদিন সেই সম্পর্কে জ্ঞান আপনি সঞ্চয় করবেনই। তো গাছ তো আমি ভীষণ ভালোবাসি, ঘরে বিশেষ করে গাছ লাগাতে আমি বেশি ভালোবাসি, তা একদিন না একদিন হয়তো এই ভালোবাসার জন্যই আমি সবটা শিখে যাব। তো ঘর গোছাতেও আমি ভীষণ ভালোবাসি। আজকে সকাল থেকে আমার প্রচুর পরিশ্রম হয়েছে, মানে রান্নাবান্না করে ওদিকে গাছ লাগিয়ে তারপরেও এই যে ঘর পরিষ্কার করতে এসে আমার আর ইচ্ছে করছে না আর কোনো কাজ করি। তবুও ওই কি মনের জোরে আর ওই যে ঘরটাকে গোছানো দেখলে মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে, সেই শান্তির জন্যই আর কি ঘরটা এরকমভাবে আবার গুছিয়ে ভালো করে ডাস্টিং ক্লিনিং করলাম। আর সত্যি কথা বলতে, বাড়িতে যে কেউ আসলে যদি আমার ঘরটাকে সে অগোছালো দেখে তাহলে আমার নিজের কাছেও ভীষণ খারাপ লাগে, সে যেই হোক, আমার কাছের মানুষ বা দূরের মানুষ বলেন। তাই ভাবলাম যে ঘরটাকে আগে গুছিয়ে তারপরে বাকি কাজগুলো করি। রান্না তো আগে হয়ে গেছে, আর রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করতে এসে দেখলাম যে আমার মিক্সার গ্রাইন্ডারটা আর ওইদিকে হচ্ছে ইন্ডাকশানটা, এই দুটো একটুখানি ময়লা হয়ে রয়েছে, তাই এই দুটোকেও আজকে একটু পরিষ্কার করে নিলাম। আজ কাজ করতে করতে একটু বেলা হয়ে যাবে, তো কিছু করার নেই, এক একদিন এরকম হয়। কারণ শনি রবিবার এই দুদিনে আমি বেশি কাজ করতে পারি, বাকি দিনগুলোতে তো মিছরিকে নিয়ে স্কুলে যাই, সেই দিনগুলোতে না খুব বেশি এক্সট্রা কাজ করা হয়ে ওঠে না আর কি, মানে ওই প্রত্যেক দিনের যা ডেইলি রুটিন সেটাই করা হয়। আর রান্নাঘরটা আমি প্রত্যেক দিনই মোটামুটি ভালো করে ক্লিনিং করি বলে না, রান্নাঘরটা পরিষ্কার করতে আমার খুব বেশি সময় লাগে না, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো বেশি যদি ময়লা পড়ে তখনই দেখবেন বেশি সময় লাগে পরিষ্কার করতে। আজ তো শনিবার, আজ নিরামিষ রান্নাবান্নাই হয়েছে, তবে আমরা কিন্তু এই ডালের সাথে কোনো রকম ভাজাভুজি খাই না, কারণ আমার বর ভাজাভুজি একদমই পছন্দ করে না। তো আমাদের ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আবার ডাল হলে কিছু একটা ভাজা লাগে আর কি, তাই ভাবলাম ওদের জন্য একটা কিছু ভাজা করব, যেহেতু টক ডাল হয়েছে তাই ভাবলাম একটু বেগুন ভাজা করে দেব। তো স্নান করে তারপরে করব, তার কারণ বোনকে ফোন করেছিলাম, ওরা বলল ওদের আরও একটু সময় লাগবে আসতে, তো ওদের আসতে এখনও যেহেতু সময় আছে তাই ভাবলাম যে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আগে স্নানটা সেরে নিই, তারপরেই করব। নিরামিষ দিনে একটু ভাজা কিছু, একটু বড়া কিছু এরকম হলে খুব ভালো লাগে, কারণ সবসময় নিরামিষ তরকারিগুলো ভালো লাগে না খেতে। আমার তো বেশ ভালো লাগে একটু বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এগুলো হলে নিরামিষ দিনে, সেই জন্যই ভাবলাম বেগুন ভাজাটা সবাই পছন্দ করে, সেই জন্য বেগুন ভাজাটাই করি। তো এদিকে কিছু জামা কাপড় ভেজানো ছিল সকাল থেকে, সেগুলো কেচে দিলাম। আজকে দুটো বেড কভার কাচা হয়েছে, তার কারণ হচ্ছে কালকে যেহেতু বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে গেছিলাম মানে বিয়ে উপলক্ষে, তো সেই জন্য না কালকে একটা বেড কভার ছিল যেটা কাচা হয়নি। আমাদের এখন রোজ দিনই বেড কভার কাচতে হচ্ছে মিছরির জন্য, আগেই তো আপনাদেরকে বলেছি। তো সেই জন্য দুটো বেড কভার জমা হয়েছে, আজকে দুটো বেড কভার কেচে দিলাম। প্রত্যেক দিন এরকমভাবে বেড কভার কাচলে কি বলুন তো, ওই বেড কভারগুলোর কালারগুলো একদম ভালো থাকবে না কাচতে কাচতে, কিন্তু কিছু করার নেই, মানে বেড কভারগুলো দেখতে কেমন পুরনো পুরনো হয়ে যাবে। আর আমাদের আগেও যত বেড কভার আছে ওই কালারটাই খালি নষ্ট হয়ে যায়, বেড কভার কিন্তু একটাও ছেড়ে না, খালি কালারটা কীরকম ফেড হয়ে যায়, জানি না কেন এত তাড়াতাড়ি কালার কীভাবে ফেড হয়, যদিও আমি সবসময় উল্টো করেই বেড কভার নিয়ে দিই।
যাই হোক, এদিকে স্নান সেরে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। এখন মিছরিকে খাওয়াতে বসবো। তার আগে ভাবলাম যে ওদের জন্য বেগুন ভাজাটা করে রাখি, ওরা আসলে খেতে দিতে পারবো। আজকে কিন্তু সকাল থেকেই ভীষণ রোদ্দুর, বাইরে প্রচণ্ড গরম, তাই ওদের জন্য আমি এখন একটু শরবত করে দেবো, লেবু দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে। তো শরবতটা করে দিয়ে আর সাথে তরমুজ কাটবো। কালকে ওই বাড়ি থেকেই তরমুজটা নিয়ে এসেছিলাম। কালকে অর্ধেক তরমুজ আমরা ওই বাড়িতে খেয়েছি, আর মা বললো এই বাকি অর্ধেকটা নিয়ে যা, বাড়িতে গিয়ে খাবি। ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে। তো আজ ভাবলাম যে ওরা যখন আসছে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে দেখবেন ভীষণ ভালো লাগে। মানে গরম তরমুজ অতটা ভালো লাগে না, ফ্রিজ থেকে বার করে খেলে বেশি ভালো লাগে আর কি তরমুজটা খেতে। তো এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম, তো এখন কেটে দিচ্ছি। আর ওরাও না ফ্রিজে রাখা তরমুজ খেতে বেশি ভালোবাসে আর কি, ঠান্ডা ঠান্ডা তরমুজ। এই যে এখন দুজনকে কাছে পেলাম, মা আর বোন। আজকে রাতটা কালকে সকাল পর্যন্ত বেশ আনন্দে কাটবে। কালকে যখন ওরা চলে যাবে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। আসলে কি বলুন তো, কাছের মানুষকে খুব অল্প সময়ের জন্য পেলে মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বোন তো বেশ কতদিন ধরে বাড়িতে নেই, ও ট্রেনিং চলছে বলে, তো মাও ওকে অনেক দিন দেখেনি। তো মাও আজকে দুই মেয়েকে একসাথে পেয়ে ভীষণ খুশি হবে। চলুন এগুলো ওদেরকে আগে দিয়ে দিই খেতে, অনেকটা রোদ গরমে এসেছে, শরীরটা আগে ঠান্ডা করুক। আমি তো ওদেরকে একটু ঠান্ডা শরবত দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করলামই, এদিকে প্রকৃতিও দেখুন চেষ্টা করছে ওদের শরীরটাকে ঠান্ডা করার। বিকেলের দিকটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার এই বারান্দাটায় এত ভালো লাগছে। আমাদের এই খোলা বারান্দাটা সকলের বড্ড প্রিয়। ঝড় বৃষ্টিতে আমাদের তো ভীষণ অসুবিধা হয়, কিন্তু যেই আসুক না কেন প্রত্যেকেই বলে এই জায়গাটা অতি সুন্দর। এই জায়গাটা যেন কোনো রকমভাবেই ঢাকা না হয়, এটা যেন এরকমভাবেই খোলা রাখি। কিন্তু বিভিন্ন রকম তো অসুবিধার সম্মুখীন আমাদেরকে হতে হয়, এভাবে তো রাখা যায় না। এরকম খোলা বারান্দার মজা যতটা না আছে, তার থেকে কিন্তু বেশি সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। সকালবেলা গাছগুলোতে তো জল দিয়েছিলাম, এখন একটু গাছগুলোতে জল স্প্রে করে দিচ্ছি। আর এই ইনডোর প্ল্যান্টগুলো তো আমি বরাবরই বলি যে জল স্প্রে করলে ওরা ভীষণ খুশি হয়, তাই প্রায় প্রত্যেক দিন হয়তো সম্ভব হয় না, ওই একদিন পর পর আমি জল দিয়ে স্প্রে করে দিই। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।